আরামবাগ মহকুমা আদালতের এক আইনজীবী ও মোহরারের উপর নুন ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের গার্লস স্কুল সংলগ্ন গলিতে। জানা গেছে, ওই পথ দিয়ে আরামবাগ মহকুমা আদালতের আইনজীবী ইন্দিরা চন্দ্র এবং মোহরার রামমোহন রায় আদালতে যাচ্ছিলেন। তখনই এই ঘটনাটি ঘটে। তবে কেন ওই ব্যক্তি তাঁদের উপর নুন ছুঁড়লেন তা তাঁরা বুঝতে পারছেন না। এখন দেখুন এ বিষয়ে কে কি জানালেন। কি করেছিলেন দাদা? কি করেছিলেন দাদা? কেন ধরলো পুলিশ? কি করেছিলেন দাদা? কিছুই করিনি, এটা 70 টাকাই হয়েছে। তাহলে কেন নিয়ে যাচ্ছে পুলিশ? ঘটনাটা হচ্ছে, আমরা যেমন আসি অ্যাজ ইউজুয়াল কোর্টেতে প্রতিদিনই ওই পথ দিয়ে আসছিলাম। এবারে গার্লস স্কুলের উল্টো দিকে রাস্তাতে যখন আসছি তখন বাইকের মধ্যে ছিলাম আমি আর জেঠু, মানে হচ্ছে রামমোহন রায়, যিনি হচ্ছেন আমাদের এই কোর্টেরই ল ক্লার্ক। এবারে আসার সময় সংগ্রামদার যে চেম্বার আছে, সংগ্রাম সরকার আমাদের বার অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি, ওনার চেম্বারের সামনে একটি লোক হঠাৎ করে পিছন থেকে এক প্যাকেট মানে নুন ছুঁড়েছে। ওটা পরবর্তীকালে দেখতে পাই আমরা নুন, কিন্তু প্রথমে ভেবেছিলাম বালি ছুঁড়েছে। তারপরে ঘুরে যখন দেখছি, বাইক থামিয়ে যখন দেখছি, তখন দেখা হচ্ছে ওটা নুন ছুঁড়েছে, এক প্যাকেট নুন ছুঁড়ে দিয়েছে। যে তারপরে মানে আমরা কিছু বুঝতে পারলাম না যে কেন ঘটনাটা ঘটলো। যখন তারপরেও সেখান থেকে স্পট থেকে হাওয়া ছেলেটি, তারপর কিছুক্ষণ পর যখন তাকে দেখতে পাওয়া গেল, তাকে যখন ধরা হলো, বললো তুই কেন করেছিস? তখন বলছে যে আমি করেছি, আমি তো করিনি, আমি কেন করবো? আমি বলছি সেটাই তো, আমাদের প্রতি তুই কেন করবি? এটাই ঘটনা, হঠাৎ করে এই জিনিসটা করেছে ও। ওর কেস চলছে বলতে পরবর্তীতে শুনলাম, ওর নামটাও জানলাম, দেবাশিস কোলে ওর নাম। ওর একটা বধূ নির্যাতনের মামলা চলছে, সাথে হচ্ছে ওর কি বলে, ওর একটা ম্যাচুড ডিভোর্সের কেসও চলছে। তো সেখান থেকেই জানি না ও কি কারণে, কোনো কারণ বলছে না, কিছুই বলছে না। ও বলছে আপনাকে কেন করবো, ও মানতেই চাইছে না। তারপরে পুলিশ স্পটে আসে, এসে ওকে তুলে নিয়ে যায়, এটুকুই। আমি এখনো পর্যন্ত জানিয়েছি, আমাদের বার অ্যাসোসিয়েশনে জানিয়েছি। আর ওখানে আমি যখন আসছিলাম তখন আমাদের পিপি সাহেব সুকান্ত বাবু ছিলেন। তো ওখানে উনি স্পট থেকেই ফোন করেন আরামবাগ থানায়, ওখান থেকে পুলিশ এসে ওকে অন স্পট তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তো আমার যাওয়া সম্ভব নয়, আমার কোর্টে কাজ আছে, আমি কোর্টে চলে এলাম। থানায় অভিযোগ মানে আমার হয়ে আমাদের যে যারা বারের যারা মেম্বার আছেন ওরাই করবে, ওনারা যা ব্যবস্থা নেয় ওনারাই নেবেন। হ্যাঁ, ওনারাই সমস্ত। আমি অ্যাডভোকেট ইন্দিরা চন্দ্র, আরামবাগ সাব ডিভিশনাল কোর্টের অ্যাডভোকেট একজন। দেখুন, ব্যবস্থা গ্রহণ মানে আমি এটা শুনেছি। আমি অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে আপনারা জানেন কিনা জানি না, আমার এই গার্লস স্কুলের উল্টো দিকটাই ওখানটাতে আমার চেম্বার থেকে একটু আগিয়ে এসে যেখানটা গার্লস স্কুলটা তার একটু আগে, মানে আমার চেম্বার থেকে একটু আগিয়ে এসে একটা সম্ভবত সোনার দোকান বা চায়ের দোকান আছে, ওই 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 জায়গাটাতেই একটা ঘটনা ঘটেছে, মিস আপ ঘটেছে। তো আমার চেম্বারটা তো কাঁচের গেট দিয়ে লক থাকে, প্রথমে আমি বুঝতে পারিনি। তো সেখানে আমাদের রামমোহন দা এবং ওই মেয়েটি ইন্দিরা চন্দ্র বলে মেয়েটি, যিনি আমাদের লয়ার, লন্ডন লয়ার, উনি ইউনিফর্ম পরে উনি আসছিলেন কোর্টে। তো সেই অবস্থায় একটি ছেলে, নাম তার দেবাশিস। তো সে ওখানেতে ওকে একটা কালো প্যাকেটের মধ্যে নুন নিয়ে সেখানে ছুঁড়ে। তো সেই সংক্রান্ত বিষয়েতে একটা কমপ্লেন উনি বার অ্যাসোসিয়েশনকে জানিয়েছে। আমরা আজকেই দুপুরবেলা সেই মিটিং ডেকেছি। আজকে দুপুরবেলা অলরেডি একটা মিটিং ডাকা আছে, সেই মিটিংয়ে এটা পেশ করা হবে এবং সেখানেতে ইন জেনারেল মিটিংয়েতে সে সিদ্ধান্ত হবে, যা সিদ্ধান্ত হবে সেটা নিশ্চয়ই আমাদের প্রত্যেকের কল্যাণের জন্য হবে এবং প্রত্যেকের সুরক্ষার জন্য হবে। যে সিদ্ধান্ত হবে এবং অ্যাডভোকেটস তথা সাধারণ মানুষের সুরক্ষার জন্য হবে। সেখানে অ্যাডভোকেটস হতে পারে, ল ক্লার্ক হতে পারে, সাধারণ মানুষ হতে হবে, যে কেউ হতে পারে, আপনারা রিপোর্টাররা হতে পারে, যারা আমরা জনসেবার কাজে নিযুক্ত বা আমরা আমাদের নিজ প্রফেশনেতে যুক্ত, তারা এই প্রফেশনের কাজেতে করতে গিয়ে যদি কখনো কোনো জায়গায় আঘাত আসে বা কোনো দুর্বৃত্তর দ্বারা কখনো অপমানিত বোধ করি, তো সেটা নিশ্চয়ই কাম্য নয়। তার জন্য আইনি ব্যবস্থা যা নেওয়ার দরকার বা প্রশাসনগতভাবে বা আমরা অ্যাসোসিয়েশনগতভাবে যা নেওয়ার দরকার সেটা নিশ্চয়ই নেব। আমি এক্সপেক্ট করি এবং এটা আশা রাখি যে আমাদের অ্যাসোসিয়েশনের ঐক্যতা সবসময় বজায় আছে এবং থাকবে, এবং সেটা নিশ্চয়ই আজকে আমাদের জেআর মিডিয়া প্রতিফলিত হবে। ওর বিরুদ্ধে, ওর লয়ার আমি নই, কারণ ও এখনো পর্যন্ত ওর বিরুদ্ধে একটা 498 এর মামলা হয়েছিল। ওর বিরুদ্ধে 498 এর যে মামলা হয়েছিল, সেই মামলাতে ও এখনো জামিনে পায়নি, বেল পায়নি। ওর বাড়ির লোক, অর্থাৎ ওর বাবা, মা, কাকা, জ্যাঠা, তাদের জামিন ফামিন গুলো এর আগে ইতিপূর্বে আমি করিয়েছিলাম। তো সাবসিকুয়েন্টলি যখন এই ঘটনা ঘটে, আমার কাছে এই নজরে আসে, তখন আমি এই কথা বলি যে এই রকম গরিত কাজ, যারা আমাদের প্রফেশনকে সম্মান করে না, যে প্রফেশনের কাছে এসে তারা বাঁচবে, যে তার বিরুদ্ধে 498 এর মামলাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, সেই বিচারটা যেখানে পাওয়ার কথা, যাদের দ্বারা পাওয়ার কথা, তাদেরকে যদি তারা অসম্মান করে, তাদেরকে যদি তারা এই সম্মানের আওতায় না নিয়ে আসতে পারে, তো তাদের জন্য
আমি কখনো দাঁড়াবো না, এটা আমি অলরেডি ঠিক করেছি। এবং ওই ছেলেটির বিরুদ্ধে যা অভিযোগ থাকবে বা যাই থাকুক না কেন, ওর জন্য আমি অন্তত দাঁড়াবো না, যেহেতু ও হচ্ছে এই গরিত কাজটি করেছে। দেখুন, ঘটনা একটা ঘটেছে, সেই ঘটনাটার কোন কারণে ঘটেছে সেটা তো সে বলতে পারবে, সে জানতে পারবে। এটা একটা বড় ঘটনা হতে পারে, এটা একটা বড় কারণ হতে পারে যে ওই ছেলেটির সঙ্গে যে মেয়েটির সম্পর্ক ছিল ইতিপূর্বে, মানে যার সঙ্গে ওর স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী, সেই স্ত্রীর সঙ্গে যে সম্পর্কটা ছিল, সেই স্ত্রীর মোহরার হচ্ছে আমাদের রামমোহন দা, রামমোহন বাবু হচ্ছে সেই স্ত্রীর মোহরা। তো সেটা কারণ হতে পারে। তো তা ব্যতীত আমার আর কোনো অন্য কোনো কারণ জানা নাই। তো সেটা কারণ ঘটতে পারে, যে কারণেই ঘটুক না কেন। আমি তো মনে করি যে যারা হচ্ছে, ওর তো অলরেডি মামলা চলছে এখানে, এবং যে মামলাতে ওর আদার সাইডের উকিল বাবু, আদার সাইডের মৌরি বাবু রামমোহন দা, তো যদি এটা হয়, এ ব্যতীত আমি তো অন্য কোনো কারণ দেখতে পাই না। এবার এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না আছে সেটা তো নিশ্চয়ই ইনভেস্টিগেশনের ব্যাপার, এনকোয়ারির ব্যাপার। তো এইটা থেকে, এই ভাবনার থেকেই আমার এইটা বলা যে যারা এই অলরেডি তার মামলা চলছে, যারা কোর্টে আসতে হয়, কোর্ট অফিসারদেরকে সম্মান দেয় না, যারা কোর্টে এসে কোর্টের যে প্রসেস, সেই প্রসেসকে সম্মান দেয় না, যারা কোর্টের যে কালো কোর্টগুলো, যারা তাদেরকে বাঁচানোর জন্যই লড়াই করে, মানে সত্যি ঠিক ভুলটা বের করে নিয়ে আসার জন্য লড়াই করে, তাদেরকে সম্মান দেয় না। তো তার জন্য অন্য কালো কোর্টরা কি করবেন না করবেন, উকিলবাবুরা কি করবেন না করবেন, নিশ্চয়ই মিটিংয়ে সিদ্ধান্ত হবে, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে তার জন্য দাঁড়াবো না। আমার নাম সংগ্রাম সরকার, আমি আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। নুন ছুঁড়ে দিয়েছিল, নুন ওই উকিল আর মরি যাচ্ছিল, নুন ছুঁড়েছে, যে ওকে ধরেছে। এবার পুলিশ দেখেছে কি হবে। কজন ছিল? একটা ছিল। একটা ছেলে ছুড়লো, কি কারণে ছুড়েছেন কিছু জানেন? প্রথম থেকে আমরা ছিলাম, দেখেছি নুনটা। তারপর কিনলো, ছোড়ার পর কি ঘটনা ঘটলো? শোনার পর তো আমি উকিল চলে এলাম, আমরা চলে এলাম, আর রাস্তা দেখি পুলিশ এসেছেন? পুলিশ এসে নিয়ে গেছে। এটা কোন জায়গা? এটা গার্লস স্কুলে উল্টো দিক তো। হ্যাঁ, ও চা সিগারেট খাচ্ছিল, খেতে খেতে ওইদিকে আগিয়ে গেল। তারপর আমি ভিতরে ধূপ দিতে গেছি। ধূপ দিতে যাওয়ার পরেতে বাইরে বেরিয়েছে, দেখছি যে চেঁচামেচি হচ্ছে। চেঁচামেচি হওয়ার পরে ওই কি ছুঁড়ে দিয়েছে ওইটাই শুনেছি। নুন ছুড়ে দিয়েছে না, তারপরে ভদ্রমহিলা বললো যে হ্যাঁ নুন না কি ছুঁড়ে দিয়েছি। আমার গায়ে ভর্তি হয়ে গেছিলো, আমি ঝাড়ছিলাম, তখন ওই ভদ্রমহিলা বলছে। এর বেশি কিছু দেখি। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।